لله رب العالمين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين তারবিয়াতুল উম্মাহ বালক বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন মসজিদের আঙ্গিনায় বসে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করলো, দয়া করে মায়া করে তোমার কোরআনের রাসূল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত মানুষের কানে যাচ্ছে, রব্বুল আলামিন তারা আসতে পারে নাই, কিন্তু তাদের সকলকে তুমি কোরআনের নূরে নূরান্বিত করে দাও রব্বুল আলামিন। আগামী দিনে এই মাহফিলটি সফল করার জন্য এলাকার প্রত্যেকটা মানুষকে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কোরআন দিয়ে জীবন সাজানোর জন্য কোরআনটারে নাজিল করেছো, কোরআন দিয়ে পরিবার সাজানোর জন্য কোরআনটারে নাজিল করেছো রব্বুল আলামিন। কোরআন দিয়ে সমাজ সাজানোর জন্য কোরআনটারে তুমি নাজিল করেছো রব্বুল আলামিন। কোরআনের হক যেন আমরা আদায় করে জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক তুমি তোমার বান্দাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ বান্দা, আমার তো মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। কোরআনের মঞ্চে বসে আমি গুনাহগার তোমার দরবারে দুহাত তুলে ধরলাম। আল্লাহ, আমার হাত যদি তোমার দরবারে পছন্দ নাও হয়, দাড়ি পাকা মুরব্বীদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। বাইতুল্লাহর মেহমানদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না, কোরআনের হাফেজদের হাতগুলো ফিরাইয়া দিও না, আলিম উলামাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না। পর্দার আড়ালে বসে আমার মায়ের মতো অনেক মা হাত তুলে ধরেছে, তাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আমাদের দরখাস্তগুলো কবুল আর মঞ্জুর করে নি রব্বুল আলামিন। সারাটা জীবন গুনাহ করলাম, গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনার বোঝা। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া তার উপায় নাই রব্বুল আলামিন। দয়া দিয়ে মায়া দিয়ে বান্দা সৃষ্টি করলা রে আল্লাহ। এই দয়ার মায়ার বান্দা গুলোরে তুমি কেমন করে জাহান্নামের আগুনে জ্বালাইবে, কেমন করে তুমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবা রব্বুল আলামিন। কেমন করে কবরের মধ্যে সব বিচ্ছু দিয়ে তুমি কামড় দেওয়াইবা রব্বুল আলামিন। তুমি তোমার গোলামদেরকে যদি মাফ করে নাও, তোমার তো কোনো ক্ষতি হবে না রব্বুল আলামিন। সামনে রমজান মাস আসছে, আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। মাফ করে দাও বান্দার জীবনের সব গুনাহ রব্বুল আলামিন। এই মাজলিসের ভিতরে যারা হাত তুলে আমিন আমিন করছে, কারো বাবা নাই, কারো মা জননী নাই, যাদের বাবা নাই, বাবা আমলে ডাকার মতো পৃথিবীর জমিনে কেউ নাই,
যাদের মা নাই, মা বলে ডাকার মতো পৃথিবীতে কেউ নেই। বাবা হারে মা হারে সন্তান গুলো হাত তুলে আমিন আমিন করে আল্লাহ সন্তানদের হাতগুলো কবুল করে দিয়ে বাবা মার কবর গুলো তুমি জান্নাতে বানায়া দাও। অনেকের বাড়িতে বুড়া বাবা বুড়া মা জীবিত আছে, আল্লাহ আল্লাহ বাবা মাকে তুমি নেক হায়াত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, সুস্থতার নিয়ামত থেকে তোমার বান্দা বান্দীদেরকে তুমি মাহরুম করিও না। রব্বুল আলামিন, পর্দার আড়ালে বসে দেখো তো গুনগুন করে আমার মা গুলো কি যেন চায়। আল্লাহ তুমি আমার মাদের মনের আশাকে তুমি পূরণ করে দাও। অনেক মায়ের মা নাই বাবা নাই, কবরটারে জান্নাত বানায়া দাও। অনেক মায়ের স্বামী নাই, স্বামীর কবরটারে তুমি জান্নাত বানায়া দাও। অনেক মায়ের স্বামীটা ভালো নয়, স্বামীটারে দিনদার পরেজগার বানায়া দাও। অনেক মায়ের কোলে সন্তান নয়, আল্লাহ নেক সন্তান দান করে দিয়ে মায়ের কোলটা ভরায়া দাও। রব্বুল আলামিন, অনেক বোনের বিবাহের ব্যবস্থা হচ্ছে না, বাবা মা পেরেশানিতে আছে। আল্লাহ এই বোনটার তুমি বিবাহের ব্যবস্থা করে দিয়ে বাবা মাকে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। রব্বুল আলামিন, অনেক শিক্ষিত ভাইয়েরা চাকরির জন্য ছোটাছুটি করছে, আল্লাহ তুমি তাদের হালাল কর্মের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। চাকরিজীবী ভাইদের আল্লাহ মাসিক বেতনের মধ্যে বরকত দান করে দাও। কৃষক ভাইদের কৃষি ফসলগুলো তোমার কুদরতি কায়দায় হেফাজত করে নাও। রব্বুল আলামিন, দিন মজুর ভাইদের দৈনিক ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করে দাও। আমাদের মাঝে যারা আল্লাহ পারিবারিক সমস্যার মধ্যে ভুগছে, আল্লাহ সমাধান করে দাও। আমাদের পরিবারগুলোকে তুমি জান্নাতি পরিবার বানায়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে টেনশনের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অর্থনৈতিক সমস্যা দূর করে দিয়ে আল্লাহ সচ্ছলতার ব্যবস্থা তোমার বান্দাদেরকে তুমি করে দাও। রব্বুল আলামিন, যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, এই মাদ্রাসাটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার ফরিদি ভাই মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত একাকার করে প্রতিষ্ঠানটি করার জন্য শ্রম দিয়ে যাচ্ছে। আল্লাহ, আমার ভাইয়ের শ্রম মেধা অর্থ সময়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল ময়দানে মাহাশরে আল্লাহ তোমার গোলামের পরিবারের সকল সদস্যদেরকে নাজাতের ফয়সালা দিয়ে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটিকে এক সময় এই এলাকার মানুষের হিদায়াতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জানি না এই মানুষগুলোর সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা। এমনও তো হতে পারে এটাই জীবনের শেষ দেখা। জীবনে যদি আর কোনোদিন দেখা না হয়, তোমার দরবারে দরখাস্ত দিয়ে গেলাম আল্লাহ, কাল ময়দানে মাহশরে এলাকার মানুষগুলোর সঙ্গে একসাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।